ওকে, তাহলে আমরা আজকে আনারস দেখছি। তা আনারসের প্রথমে যেটা শেপটা আগে আমরা করে নিলাম। ঠিক আছে, এটা তো বুঝতে পেরেছো সবাই? কে কি বোঝনি? কে কি বোঝনি বলো? আমি সবাইকে জিজ্ঞাসা করবো কিন্তু, যে যে হাত তুলো। প্রভু আমি বুঝতে পারিনি। তুমি বুঝতে পারোনি? কি বোঝনি বলো? প্রভু আনারসের পাতাগুলি কিভাবে হবে? কিন্তু পাতাটা হচ্ছে, আমি একদম ছোট করে দেখাই তোমার জন্য, হ্যাঁ? ধরো, এখান থেকে আমরা প্রথমে কি করব? এই একটা টান দেবো, এই 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 ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছো? হুম। প্রথমে একটা এইভাবে টান দিবে। এবার এখান থেকে একই সেম। এর পরেরটা কিন্তু এখান থেকে উঠবে, এটার উপর দিয়ে, হ্যাঁ, উপর দিয়ে উঠে এখানে শেষ হবে। আবার এটার উপর দিয়ে এটা উঠে এখানে শেষ হবে। হ্যাঁ, ওকে, এভাবে করো। ওকে, এরপরে যেটা করবো আমরা, আমরা এইভাবে এইভাবে লম্বা লম্বা করে কতগুলো দাগ অঙ্কন করবো। এই 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 এটা একটু হালকা করে দিবে, হ্যাঁ, বেশি গাঢ় দরকার নেই। একটু হালকা করে দেবে। তারপরে ঠিক ক্রস করে দেবো এইভাবে। জগন্নাথ, কিছু বুঝতে পারছো তুমি? জগন্নাথ, বলদেব, জগন্নাথ কথা বলো। সেটা ভুলেই যাচ্ছে। প্রায় এতটুকু কি হয়েছে তোমার? বুঝতে পেরেছো? হ্যাঁ প্রভু, ওই একটা লাইনটা হ্যাঁ, ওই যে একদিক থেকে লাইন কাটা হয়ে গেছে আর একদিক থেকে লাইনটা ঢুকে আচ্ছা যায়। আচ্ছা। হরে কৃষ্ণ প্রভু, আমি পাতাটি আঁকাতে পারছি না। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, আমি তো পাতাটি আঁকাতে পারছি না। পাতাটা কেন হতে পারছো না? পাতাটা দেখো, এইভাবে আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, দেখো, খেয়াল করে দেখো। এই ধরো একটা দাগ, না? দাগের মাঝখান থেকে তুমি এই দিবে, তারপরে এইখানে লিখে দিবে। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ। অথবা তল থেকে তুমি আগে দিতে পারো, এইভাবে দিতে পারো। এটা দিলে আরো বেশি ভালো হবে তোমার। এই তলেরটা আগে দিবে, তারপর এখানে মিলিয়ে। হ্যাঁ, ঠিক আছে, খেয়াল করে দেখো। তলেরটা দিলাম, তারপরে এখানে দিলাম। এটা তুমি যাও। ঠিক আছে। আচ্ছা। কিন্তু এই নিচেরটা কি করবে? প্রথমে নিচের দুটো পাতা একটু ছড়িয়ে দেবে, তারপর আস্তে আস্তে উপর দিকে কি হবে, ছোট ছোট হতে হবে। দেখো, নিচের পাতাটা একটু ছড়িয়ে দেওয়া, তারপরটা আস্তে আস্তে উপর দিকে চিকন হয়ে গেছে। হরে কৃষ্ণ প্রভু।
হ্যাঁ, বলো। আচ্ছা, দেখি, দেখাচ্ছে, রাইট, কেমন হয়েছে। হুম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আনারসের পেটটা যদি একটু বড় হয়ে গেছে, ভালোই। হুম। আচ্ছা, এতটুকু তো বুঝতে পেরেছো না? এবার আমরা কি করব, এই ভিতরে যে দাগগুলো দিলাম, এখন যেহেতু আনারসের সাইডে কাটা কাটা থাকে, সেই কাটা কাটার জন্য আমরা কি করতে পারি, এইভাবে আমরা কাটাটা তৈরি করে দিতে পারি। এই, ঠিক আছে। এই যে যে প্রত্যেকটা দাগ আছে, এই দাগের সাথে এইভাবে মুছিয়ে কাটা, এই যে দাও, প্রত্যেকটা দাগ আছে না, এই, ঠিক আছে। সাইডে কি করবো, কাটা 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 করে দেবো। এই দেখো, এই দাগের এই যে দাগটা আছে, এই দাগের নিচ থেকে নিলে দাগের সাথে মিলে যাবে। হ্যাঁ, এই দাগের নিচ থেকে নিলে দাগের সাথে মিলে যাবে। এটা কি বুঝতে পেরেছো? আর এখান থেকে ধরবে দাগের সাথে, এই, ঠিক আছে। এতটুকু বুঝতে পেরেছো না? এরপরে আমরা কি করব, এই যে এই প্রত্যেকটা এরকম করে ঢেউ দিয়ে দেবো। হ্যাঁ, সেম এইভাবে। ওকে, এরপরে আমরা ভিতরে এইভাবে একটু চিকনা করে দেবো। প্রভু আমাকে একটু পাতাগুলো দেখিয়ে দিবে? কি দেবো? পাতা? হ্যাঁ, আচ্ছা, এতটুকু কি দেখেছো তো? আমি প্রথম থেকে দেখিনি। ওকে, পাতাটা একবার দেখো। হ্যাঁ, ধরো, এই যে আনারসের গোড়া। হ্যাঁ, তুমি এইখান থেকে মাঝখান থেকে কি করবে,
এইভাবে দেখ, মাঝখান থেকে না নিয়ে একটু সাইড থেকে নেবে, নিয়ে এই এই একটু ঘুরিয়ে দিবে, দেখো এই যে ঘুরিয়ে দিলাম, খেয়াল করে দেখো, হ্যাঁ? তারপরে এই যে এসে, সরি, এই যে এসে এখানে মিলিয়ে দিলাম, ওকে। এরপরটা কি করব? সেম, এই যে ঘুরিয়ে দিলাম, এইখানে এসে মিলিয়ে দিলাম, আবার এই যে ঘুরিয়ে দিলাম, এই যে মিলিয়ে দিলাম, এই যে ঘুরিয়ে দিলাম, এই যে মিলিয়ে দিলাম। ঠিক আছে, এখন কি বুঝেছো? কথা বলো। হ্যাঁ প্রভু। এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। এটাকে প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তত সুন্দর হবে। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, ভিতরের গুলো একটা দেখাই যাবেন? ভিতরে। গুলো আচ্ছা, প্রভু, আমি আনারসের কাঁটাগুলি বুঝতে পারিনি। ভিতরে আনারসে দেখো, এই যে প্রথমে আমরা কি করলাম, প্রথমে একটা এরকম বক্স বক্স করে সব করলাম, তাই না? আবার খেয়াল করো, আরেকবার দেখাচ্ছি। ধরো এটা আনারস, ঠিক আছে। এবার আমরা কি করলাম, এখান থেকে একটা একটা করে শেপ করলাম, ওকে। আবার এখান থেকে কি করব, বক্স করে দিলাম, ঠিক আছে। প্রভু, আমি আনারসের ক্লিয়ার? কাঁটাগুলি বুঝতে পারিনি। কাটাগুলো আমি বুঝাচ্ছি, একটু বুঝেছো? এইবার কাটাটা হচ্ছে, এই যে যে দাগটা, এই যে যে দাগটা চলে গেল, এই নিচ থেকে একটু দিয়ে কাটাটা এই মিলিয়ে দিবে। এই দেখো, নিচ থেকে দিয়ে এই মিলিয়ে দিলাম, এই এই এই। আবার এখান থেকেও তাই, এই এই এই, ঠিক আছে। এই যে যে দাগটা চলে গেল, এই কাটাটা এইভাবে আমরা মিলিয়ে দেবো, এই দাগটা চলে গেল মিলিয়ে দেবো, এই এই এই, এইভাবে চেষ্টা করবে, এই। আচ্ছা, এর পরের যে স্টেপটা ছিল সেটা হচ্ছে, আমরা প্রত্যেকটা ঢেউ এইভাবে দিয়ে দেবো, এই যে এই যে এখান থেকে শুরু করলাম, এই 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 এই, ঠিক আছে। দেন এইখান থেকে তাই হবে, এই 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 এই। এরপরে তুমি হালকা যদি একটু শেড দিয়ে দিতে চাও, দিতে পারো। হ্যাঁ, এগুলো প্রয়োজন বুঝলে, জাস্ট পেন্সিলে আমরা যতটুকু পারি, পেন্সিলের আর্ট যেটা বলে, হ্যাঁ।
এটা যখন কালার হবে তখন এটা গ্রিন কালার হবে, হ্যাঁ। এক সাইডে ডিপ গ্রিন হবে, আস্তে আস্তে হালকা হবে। বুঝছো? এটুকু দেন। তবু আমি দেখছি আমারটা কি হয়েছে। কে দেখি, কে বলছে? চিত্রা? ওকে, তাহলে আমি মোটামুটি একটু একটু খেয়াল করে দেখো। রাধা and রাই। রাই। হুম। হ্যাঁ, আনারসটা মোটামুটি সুন্দর হয়েছে। আর পাতাটা এই যে আনারসের শেপ অনুযায়ী পাতা হবে আরো বড়, হ্যাঁ। আনারসের যে শেপ হবে তার থেকে একটু পাতাটা একটু বড় হবে। আর আর যে ভিতরে অনেক অনেক বেশি স্পট দিয়েছো না, এত বেশি না, আর একটু হালকা দিবে, মানে এত অনেক ঘন ঘন হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে, হ্যাঁ। আর কয়েকটা কমিয়ে দিলে সুন্দর হবে। তুমি জিনিসটা খুব সুন্দর হয়েছে। রাধারটা দেখাও। রাধা। আমার একটু পাতাটা একটু করতে হবে। যতটুকু হয়েছে দেখাও, দেখি কতটুকু হয়েছে। তবু বাহ, আমি বাহ, সুন্দর দেখছি সুন্দর আমারটা কি হয়েছে। হ্যাঁ, সুন্দর হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। জিনিসটা ধরতে পেরেছি। কই দেখি। তবু আমি চিত্রা আমারটা কি নিমা- হয়েছে। চিত্রা। চিত্রা। অত কাটা দিয়েছো কেন সাইডে, চিত্রা? এত কাটা, সব কাটা সব নিচের দিকে চলে আসছে। ক্যামেরা উল্টো ছিল বিধায় না। এই দেখো, খেয়াল করে দেখো। এই যে যে দাগটা দিয়েছিলাম, এই যে দাগটা না, লাস্ট একদম সে এই এই দাগটা কি হবে, এখান থেকে যে এই নিচের দিকে মিলে যাবে। আবার দেখো, এই দাগটা এখান থেকে এসে এই নিচের দিকে মিলে গেছে, দেখেছো? আমার যে কটা দাগ সেই কটা আমি কাটা দিয়েছি, বেশি দেয়নি। যে কটা দাগ সেই কটা কাটা দিয়েছি। এই দেখো, এই যে যে দাগটা এখান থেকে মিলে যাচ্ছে, এই দাগটা এখান থেকে এই যে দাগটা এখানে মিলে গেছে, এই দাগটা এসে এখানে মিলে গেছে, এই যে দাগটা, এই দাগটা এসে এখানে মিলে গেছে, এই দাগটা এসে এখানে মিলে গেছে, ঠিক আছে? ঠিক আছে। সব উপর দিকে কাটা, সব উপর দিকে হবে, হ্যাঁ। আর ভিতরে স্কোয়ার গুলো কম দিবে, অত ঘন ঘন দেওয়ার দরকার নেই। একটু আনারসের সাইজ বুঝে দিবে, ঠিক আছে। আর মুছতে হবে না, ওটা থাকুক। আরেকটা করবে, হ্যাঁ। নতুন করে আরেকটা করবে, ওটা থাকুক।
প্রভু আমি তাহলে কম্পেয়ার বুঝছি না। জগন্নাথ, জগন্নাথ আনমিউট করো তো। আরে জগন্নাথ বলদেব আনমিউট করো। কি হলো প্রভু এটা? এতক্ষণ ধরে এই করলে, আমি তো ভেবেছি অনেক সুন্দর কিছু একটা করবে। পাতা কোথায়, ছোট ছোট পাতা হয়েছে শিখার মতন। হ্যাঁ, ভালো করে দেখো, আমি যেটা করেছি এটা দেখো। দেখি দেখি ভালো সোজা করে ধরো তো পাতাটা, দেখি জগন্নাথ। হুম। হ্যাঁ, এটা পাতাটা শেপটা কিন্তু আসছে, হ্যাঁ পাতাটার শেপটা মোটামুটি আসছে। একটু ঝুলিয়ে দেবে, এরকম একটু ঝুলিয়ে নিচের দিকে দেবে, ঠিক আছে? একটু ঝুলিয়ে নিচের দিকে দেবে। এই এটা তো হয়নি। এটা তো আনারসের শেপটা একটু কেমন হয়, একটু নিচে থেকে গোল হয়ে উপর দিকে এরকম সুন্দর হবে। হ্যাঁ, শেপটা সুন্দর হলে দেখতে সুন্দর লাগবে। আর পাতাটাও ঠিক দেখো, বডির ভিতরে চলে আসছে না, এই যে বডির যে শেপ, এই শেপ সোজা, এই দেখো এই যে বডির শেপ, এই যে বডির শেপ, বডির শেপ থেকে কি করেছি আমি আর একটু বাড়তি নিয়েছি। এই যে মেইন ডাক্তারটা ছিল এখানে, এখানে না, এখান থেকেও বাড়তি নিয়েছি। আর তোমারটা কি হয়েছে দেখো, এই যে যে দেখো পেন্সিল ধরলে দেখে এই যে আমার এখানে শেপ, দেখো কতদূর বাড়তি আছে, তাই না? এইভাবে মেজারমেন্ট ঠিক করতে হবে। এই যে যে দাগটা আমার এখান থেকে বডি, এখান থেকে এই পর্যন্ত আসছে, এখান থেকে আরো বেশি নিয়েছি, তার মানে পাতাটা দেখতে সুন্দর হচ্ছে এগুলো, ঠিক আছে? এইভাবে করবে। হরে কৃষ্ণ প্রভু আমারটা হয়েছে। প্রভু রং করতে হবে। শ্যামগৌরী, দেখি একটু ধরো। সবাই কিন্তু একটা জিনিস বুঝতে পারছো না, পাতাটা কিন্তু বুঝতে পারছো না। আনারসের পাতাটা হবে একটু বড়। আনারসটা যদি এতটুকু হয়, তা আনারসটার পাতাটা আনারস থেকে একটু বাইরে হবে। এই যে যে দেখো, এই যে যে প্রথম পাতাটা আমি কত দূর দিয়েছি, এখান থেকে এত দূর দিয়েছি, তাই না? এটা খেয়াল করতে হবে একটু, পাতাটা আমি কতটুকু দিয়েছি। তোমাদের পাতাটা হয়ে গেছে অল্প, আর এখান থেকে আস্তে আস্তে মিনিমাম 4 5 6টা পাতা হবে। 6টা পাতা উঁচু দিকে হবে, 1 2 3 4 5 6 7টা। বুঝতে পেরেছো শ্যামগৌরী? শ্যামগৌরী, আর যে পাতার নিচে এখানটা দেখো, তোমার কেমন যেন একটা দাগ হয়ে গেছে, দাগটা বোঝা যাবে না তো। এই দাগটা হাইড হয়ে যাবে, এইখান থেকে যে দাগটা করেছো এটা হাইড হয়ে যাবে। হরে কৃষ্ণ প্রভু আমারটা হয়েছে। দাগটা নাম বলো। রাধা, রাধা। রাধা, রাধা। হ্যাঁ, দেখি আর একটু ধরো সামনে। হ্যাঁ, তোমার আনারসটার শেপটা দারুণ হয়েছে। হ্যাঁ, সুন্দর সুন্দর। আর পাতাটা আরেকটু এরকম আরেকটু একটু ঘুরিয়ে দিলে না, এত সুন্দর দেখাবে তোমারটা। হ্যাঁ, সুন্দর। আরেকটু আরেকটু নিচের দিকে আরেকটু ঘন ঘন পাতা দেবে, এই নিচে, এই নিচের এখানে একটু পাতা দিয়ে দাও। এই যে নিচে যেটা করেছো, এর নিচে থেকে একটা ঘুরিয়ে পাতা দিয়ে দাও লম্বা করে, সুন্দর দেখাবে। অর্জুন, দেখেছো রাধারটা, দেখেছো সবাই? জ্যোতি, জয়তী, জ্যোতি হরে তুমি কৃষ্ণ। দেখাও তো তোমারটা, না না ওইভাবে না, সোজা করে দাও। এখানে রাখো, এখানে রাখো। হরে কৃষ্ণ প্রভু আমি এটা এঁকেছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পাতাটা শেপটা বুঝতে পেরেছি, কিন্তু এটা দেখো এরকম সুন্দর করতে হবে। হ্যাঁ, আর তুমি যে সাইড পাতাগুলো, পাতাগুলো দিয়েছো, পাতাগুলো একটু ঘুরিয়ে দিলে, বেশি বেশি বাড়ানোর দরকার নেই, হালকা হালকা লাগবে। আনারসের শেপটা, আনারসের শেপটা এইভাবে দাগ দিয়ে দিবে, খেয়াল করে দেখো। এখানে একটা দাগ দিবে, এখানে একটা দাগ দিবে। আর এখান থেকে এই এখান থেকে
কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ প্রভু এবার আমার হ্যাঁ, খাবে শিক্ষক আমি কি বল জাহ্নবী, তোমার ইয়াটা একটু ওপেন করো, ভিডিওটা। কোথায় তুমি? হরে কৃষ্ণ প্রভু আমার কাছে এখন পেন্সিল নেই তো আমি তাই আঁকাটা দিচ্ছি হয়েছে ঠিক আছে, ঠিক আছে। তা আপনাকে তুমি আমি কিন্তু ঘরে গিয়ে এঁকে আপনাকে ছবি পাঠাবো হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই। এটা তো ভালো করে বুঝতে পেরেছো? হ্যাঁ প্রভু ও, ওকে। প্রভু আমারটা হয়েছে না, অর্জুন দেখছি, দাও। একটু দাও, একটু লাইনে থাকো। একটু ডানে ধরো। হ্যাঁ, তোমার তোমার শেপটা বুঝতে পেরেছো। হ্যাঁ, ভিতরের যে শেপটা তুমি ওটা বুঝতে পেরেছো। আর পা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। মনে হচ্ছে যে আমারটার মতনই। হ্যাঁ, না? ঠিক আছে, ঠিক আছে। প্র্যাকটিস করবে, হ্যাঁ? প্র্যাকটিস করবে। এই যে যে দাগগুলো, এগুলো একটু পরে করে দিবে। ঠিক আছে, ভালো করে এটা রং করলে অনেক সুন্দর দেখাবে। ঠিক আছে। রাধা, কি দেখাচ্ছিল দেখো। হুম, একটু ডিপ করবে। তোমার পেন্সিলের কালারটা অনেক হালকা। হুম, সুন্দর হয়েছে, আনারসটা সুন্দর হয়েছে। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার পাতাটা ভরাট লাগছে না? ভালো হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আজকে start করবো। নিমাই দেখো। উৎপন্না, তুমি করেছো? উৎপন্না, করেছো? আমি দেখছি চিত্রা মহাজন রং করে ফেলেছে একেবারে। হুম, অনেক কাটা। আন্দাজটা খাওয়াই যাবে না, অনেক প্রভু কাটা। আমারটা হয়েছে নিমাই, হ্যাঁ, হ্যাঁ, তোমার সুন্দর হয়েছে নিমাই। হ্যাঁ, আর একটু গাঢ় করে করবে, তাহলে দেখতে পারবো ভালো, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। কিন্তু ভিতরের শেপটা অনেক সুন্দর হয়েছে। তুমি এটা ধরতে পারবে। পাতাটার মেজারমেন্টটা, প্রথমটা একটু বড়, তারপরটা একটু ছোট, ছোট, উপর দিকে আসবে। প্রথমটা যতদূর করা যায় ছড়িয়ে দিতে পারো। প্রয়োজনে এদিকে, আমি তো এটুকু করেছি, তোমরা প্রয়োজনে আরো নামিয়ে দিতে পারো, আরো নামিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখতে ভালো লাগবে। পাতাটা যদি এরকম আরো আরো নামিয়ে দিই না, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে। কৃষ্ণ প্রভু এবারে কি তাই? হ্যাঁ, তোমারটা তো আগে না দেখেছি, প্রভু এটা সুন্দর তো হয়েছে। বেশি এখন করেছে শেপটা ঠিক আছে। হ্যাঁ, 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 বুঝতে পারছি, শেপটা দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, দারুণ। জগন্নাথ, বলদেব, তোমাদের কিন্তু আরো ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। নেক্সট সপ্তাহে তোমারটা আগে দেখাবে, আমি দেখবো। সেম এরকম একটা করে দেখাবে। হ্যাঁ, ওকে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। আগামী দিন ক্লাসে আমাকে আনারস আঁকিয়ে দেখাবে। একটা আনারস শুধু মাত্র পেন্সিল দিয়ে করবে। সবাই খেয়াল করো, একটা আনারস শুধুমাত্র পেন্সিল দিয়ে আঁকাবে, সেটাই কোনো কালার করবে না। আরেকটা আনারস প্রভু আমি এতটুকু যদি আঁকছি চাও ওভাবে কালার হয়েছে করে। দেখি, এটা কি? বুঝতে পারছি না তো। দেখি, ধরো। নৃসিংহ নাকি এটা? হনুমান, তাহলে বোঝা যাচ্ছে না। হনুমান হনুমান না?
আচ্ছা আচ্ছা। হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর। এখানে কন্যা, হ্যাঁ দেখাই উৎপন্না, তোমার ভিতরে কাজ বাকি আছে আরো। ভিতরে আরো কাজ বাকি আছে। কালকে একটা দেখাবো। ভিতরে এই যে এইগুলো দিবে, হ্যাঁ এই যে এইগুলো দিবে, তীর গুলো দিবে। এখন না, আর এই সাইডে কাটা কাটা দিবে, সাইডে কাটা দিবে। তাহলে আনারস এখন কে কে বুঝতে পারোনি একটু বলো, আমাকে হাত তুলে বলো যে আমি বুঝতে পারিনি, আমি প্রয়োজনে আবার দেখাবো। কে বোঝনি? উৎপন্ন বোঝনি? জয়তী বোঝনি? এই দেখো একটা একটা লাস্ট দেখাচ্ছি, এই ছোটটা, হ্যাঁ লাস্ট দেখাচ্ছি, এটা এটুকু বুঝেছো এটা কিভাবে করতে হবে সার্কেলটা? এই শালি দেখে খেয়াল করো, তোমাদের জন্য লাস্ট। আচ্ছা এখান থেকে আমি একটা পাতা এই নিলাম, এই ঠিক আছে। কে বলো? তবু পাতা দেখা যাচ্ছে না। জানো? আচ্ছা পাতা দেখা যাচ্ছে, এই না? হ্যাঁ, এই যে এখান থেকে কি করলাম, এই নিলাম, তারপরে এখান থেকে এই নিলাম, তারপর আবার এইখান থেকে এই নিলাম, এখান থেকে এই নিলাম। ওকে, এবার কি করব আমরা, এইখান থেকে এক একটা বক্স করব, এই, তারপরে এখান থেকে আরেকটা বক্স করব, ঠিক আছে। এবার দেখো, এর নিচ থেকে টান দিয়ে এই দাগের সাথে একটা কাটা করে দিলাম, খেয়াল করেছো? নিচ থেকে টান দিয়ে এই যে যে দাগটা চলে গেছো, এখান থেকে কাটাটা সেম কাটা, প্রত্যেকটা কাটাই হবে। এই এই নিচ থেকে টান দিয়ে দাগ কাটাটা মিলিয়ে দিলাম, এই এই এরপরে আমরা কি করব, এই যে প্রত্যেকটা এইভাবে গোল গোল করে মিলিয়ে দেবো, এই 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 আচ্ছা, এটা ছোট ভালো হচ্ছে না কিন্তু, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত, কালকে আগামী ক্লাসে আনারস আঁকাবে, একটা আঁকাবে এই পাশে শুধুমাত্র পেন্সিল দিয়ে, আর একটা এই পাশে আঁকাবে, সেটা একটু রং করবে, ভিতরে এটা হলুদ রং করবে, ঠিক আছে। আর এই যে এই দাগগুলো দিবে একটু খয়েরি রং, ভিতরে যে আর এইটা দিবে সবুজ রং। এক সাইডে থাকবে হালকা হালকা হলুদ দিতে পারো, হালকা হলুদ, আর আর চারি সাইডটা বেশি ডিপ সবুজ রং থাকবে পাতা, হ্যাঁ এটা দিয়ে করবে। ওকে, তবে হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ। হরে জগন্নাথ, কৃষ্ণ প্রভু। জগন্নাথ তুমি লাস্ট এটা আঁকিয়েছো না, দেখি আরেকবার তোমারটা। হ্যাঁ আরেকটা হুম, দেবো এটা একটু। আনারসে তো অনেক আরো বেশি, একটু বেশি হবে, বেশি বক্স পড়বে এর ভিতরে। এই হয়ে গেছে, একটু কম হয়ে গেছে, আর একটু বেশি করে এখানে বক্স করবে। দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, ঠিক আছে। কয়টা লাইন? এক, তিন, কি চার, পাঁচ, ছয়, সাত, তোমার ওখানে
মিনিমাম 8টা লাইন হ্যাঁ, বুঝেছো? ঠিক আছে প্রভু, আমি প্রভু বলো তাহলে দিলাম তুমি এটা। একদম ওই আপনারটা দেখে কি করে নেয়। এইটা তো ঠিক ছিল, এটা তো ঠিক ছিল। হ্যাঁ, এটা মোটামুটি আসছে, আর ভিতরে এই তীরগুলো দিয়ে দিলে অনেক ভালো লাগে। সুন্দর হয়েছে এটা, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। হরে আগামী কৃষ্ণ ক্লাসে প্রভু। এটা করবে এক পাশে, আরেক পাশে কালার করবে, ঠিক আছে? দেখি কার কালারটা কত আইডিয়া আছে, আমি দেখি। তা হরে কৃষ্ণ। প্রভু তার তাহলে তো মধ্যে সবুজটা হলুদ করবো। রাধা কি দেখে, দেখি রাধা, দেখি রাধা। জয় রাধা রানী কি জয়। দেখি কোন রাধা রানীর পাও, আমাদের রাধা রানীর পা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু নাই ছেলে। একটা আসছে ভিতরে এগুলো দিলে এটা কোনো ফ্যান, এই শেপটা আসেনি, এটা শেপ আছে প্রভু, তাই বলছি। হ্যাঁ, শেপটা এটাই আসছে, ভিতরের বক্স গুলো বাড়াতে হবে আর কিছু না।